দার্জিলিং পাহাড়, মেঘ আর টয় ট্রেনের শহর। আজকে আপনাদের নিয়ে চলেছি এক ছোট্ট কিন্তু স্মরণীয় সফরে। দুরাত 3 দিনের এই দার্জিলিং ভ্রমণ। তাহলে শুরু করছি আজকের ভিডিও। দাওয়াইপানি থেকে দার্জিলিং যাওয়ার পথে আমরা সবার প্রথম যে ভিউ পয়েন্ট দেখেছিলাম ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রি দার্জিলিংয়ের অন্যতম প্রাচীন বৌদ্ধ মঠ, যেটা কিনা 1850 সালের দিকে নির্মিত হয়েছিল। এই মঠে রয়েছে বিশাল এক মৈত্রের বুদ্ধের মূর্তি। এই ঘুম মনেস্ট্রির ভিতরে শান্ত একটা আবহ, ধূপের গন্ধ আর প্রার্থনার শব্দ যেন মনকে একেবারে নির্জন করে রাখে। ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়ে আসছি, তখনই হঠাৎ পাহাড় কাঁপিয়ে এক পরিচিত শব্দ। ধোঁয়া ছাড়তে ছাড়তে চলে এলো টয় ট্রেন। একদম আমাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল ছোট্ট রঙিন ট্রেনটা। যেন সময় থেমে গেছে। সেই পুরনো বাষ্প ইঞ্জিন, পাহাড়ের আঁকাবাঁকা পথ আর ট্রেনের ঘন্টার শব্দ, মনে হচ্ছিল যেন সিনেমার কোনো দৃশ্যে ঢুকে পড়েছি। এরকম মুহূর্তই মনে থেকে যায় সারা জীবন। ঘুম মনেস্ট্রির পরেই আমরা পৌঁছালাম বাতাসিয়া লুপে। টিকিট কেটে ঢুকতেই মনে হলো যেন ঢুকে পড়েছি কোনো সিনেমার সেটে। চারপাশে সুসজ্জিত বাগান, রঙিন ফুল আর মাছ দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেই বিখ্যাত টয় ট্রেনের লাইন। ট্রেনটা যখন পাহাড়ে লুপ নিয়ে ঘোরে, তখন এক অদ্ভুত আবেগ কাজ করে। ছোটোবেলার গল্পের ট্রেনটা যেন চোখের সামনে চলে এসেছে। আর দূরে কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যায় পরিষ্কার দিনে, তাহলে তো কোনো কথাই নেই। এটা দেখুন, ট্রেনটা ধীরে ধীরে ঢুকছে বাতাসিয়া লুপে। এই দৃশ্যটা আমি জীবনে অনেকবার ছবিতে দেখেছি, কিন্তু সামনে থেকে দেখা একেবারেই আলাদা অনুভব। যদি ইতিহাস নিয়ে বলি, এই জায়গাটার মাঝখানে আছে একটি যুদ্ধ স্মৃতিসৌধ, ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি। এখানে দাঁড়িয়ে যখন পাহাড়ের হাওয়া গায়ে এসে লাগে, তখন এক ধরনের গর্ব আর প্রশান্তি দুটোই অনুভব হয় একসঙ্গে। চুপ করে দাঁড়িয়ে থাকলেই শোনা যায় ট্রেনের সিটি আর দূর পাহাড়ের পাখির ডাক। তার
গাড়িতে করে যাচ্ছি পাহাড়ি পথে, আর হঠাৎ চোখে পড়ল ঘুম রেলওয়ে স্টেশন। এটা কিন্তু ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত রেল স্টেশন, প্রায় ৭,৪০০ ফুট উচ্চতায়। মেঘে ঢাকা স্টেশনটা যেন একেবারে ছবির মতো। চোখের সামনে দিয়ে রেল লাইনটা চলে গেছে পাহাড়ের বুক চিরে, আর মনে হচ্ছে যেন সিনেমার কোনো দৃশ্যের মধ্যে দিয়ে যাচ্ছি। এই জার্নিটা সত্যি এতটাই সুন্দর যে ক্যামেরায় ধরার থেকেও মন দিয়ে অনুভব করাটাই বেশি জরুরি মনে হয়। সত্যি অসাধারণ একটা দৃশ্য। একটু রেস্ট নেবার পরেই আমরা বেরিয়ে পড়লাম মেল রোডের উদ্দেশ্যে, কারণ দার্জিলিংয়ের মেল রোডটা দার্জিলিংয়ের একটা অন্যতম আকর্ষণ। তাই সন্ধ্যাটা শুরু করলাম মেল রোড দিয়ে। আলতো ঠান্ডা পাহাড়ি বাতাস আর শহরের আলো। তারপর চলে এলাম মহাকাল মার্কেটে। একটু কেনাকাটা, একটু দামাদামি, আর অনেক স্মৃতি। একটা পাহাড়ি সন্ধ্যা কেমন হয় আজকে ঠিক সেটা অনুভব করলাম। তো দেখো এখানে কত দোকান বসে আছে মহাকাল মার্কেটে। একটা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই এক প্লেট গরম লুচি আর ঘুগনি, একেবারে বাঙালির পাহাড়ি প্রাতরাশ। হোটেলের জানালা দিয়ে রোদ ঢুকছিল আর মন বলছিল আজ একটা শান্ত নিরিবিলি দিন চাই। সেই শান্তির খোঁজেই আমরা রওনা দিলাম জাপানিজ টেম্পল আর পিস পাগোডার দিকে। রাস্তা ধরে যেতে যেতে পাহাড়ের কুয়াশা আর পাখির ডাক যেন প্রকৃতি নিজেই একটা ধ্যান। জাপানিজ টেম্পলে ঢুকেই মনে হলো শব্দ কমে গেছে, মনটা ধীরে ধীরে নরম হয়ে আসছে। সাদা রঙের পাগোডার সামনে দাঁড়িয়ে যেন অনুভব করছিলাম শান্তি আসলে দেখতে যেমন সাদামাটা, অনুভব করতে ততটাই গভীর। চুপচাপ কিছুক্ষণ মনটা ছেড়ে দিলাম প্রকৃতির সঙ্গে। এই জায়গাগুলোতেই শব্দ নয়, নীরবতাই কথা বলে। দার্জিলিংয়ের পিস প্যাগোডা নির্মাণ শুরু হয়েছিল 1972 সালে এবং এটি অফিসিয়ালিভাবে লঞ্চ করা হয়েছিল 1992 সালের 1 নভেম্বর। এটি নির্মিত হয়েছে যাতে সব ধর্ম ও বর্ণের মানুষ এখানে এসে শান্তি অনুভব করতে পারেন আর পৃথিবীতে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া যায়। এর চারিদিকে বিভিন্ন ভঙ্গিতে গৌতম বুদ্ধের জীবনচিত্র খোদাই করে দেখানো হয়েছে, যেখানে কিনা জ্ঞান লাভ, ধর্মপ্রচার ও মহাপরিনির্বাণ। সাদা রঙের এই স্থাপত্য ঠিক যেন শান্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে পাহাড়ের কোল ঘেঁষে। এখানে দাঁড়িয়ে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, যেন এক পলকের জন্য সারা পৃথিবী থেমে গেছে। এইবার চলুন এমন একটা জায়গায় যেখানে পাহাড়ের কুয়াশার ভেতরে নীরবে বাস করে প্রকৃতির বিস্ময়। লাজুক রেড পান্ডা, একা ঘুরে বেড়ানো স্নো লেপার্ড আর গর্জে ওঠা হিমালয়ান ভাল্লুক। আমাদের পরবর্তী গন্তব্য দার্জিলিং চিড়িয়াখানা।
চিড়িয়াখানার পাশ দিয়ে হাঁটতে হাঁটতেই হঠাৎ একদম সামনে এসে পড়ল HMI, অর্থাৎ হিমালয়ান মাউন্টেয়ারিং ইনস্টিটিউট, যেখানে কিনা অনেক ইতিহাস আছে। আছে এভারেস্ট জয়ের সাহসিকতা, যেখানে তেনজিং নোরগে এখানেই স্বপ্ন দেখিয়েছিলেন হাজার হাজার অভিযাত্রীকে যে পাহাড় কখনো অপরিচিত নয়, জিতেও নেওয়া যায়। দুপুরে একটা হালকা আর ঘরোয়া লাঞ্চ করে আমরা একটু সময় কাটালাম চা বাগানের ধারে। সেই নীরবতা, সেই সবুজ ঢেউ যেন মনের ভেতরে ঢেউ তুলে দিল। কিন্তু সময় বয়ে চলে আর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম এক পবিত্র গন্তব্যর দিকে, যার নাম মহাকাল মন্দির। চা বাগানের প্রশান্তি পেরিয়ে আমরা যাচ্ছি আধ্যাত্মিকতার পথ ধরে, যেখানে ধূপের গন্ধ আর ঘণ্টার ধ্বনি মিলে তৈরি করে এক অন্যরকম অনুভব। সো আমরা এবার মহাকাল মন্দিরটা একটু ঘুরে দেখব। মহাকাল মন্দির এসে আপনি দেখতে পাবেন যে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এখানে বিরাজমান। কারণ 3টি শিবলিঙ্গ এখানে আপনি দেখতে পাবেন, যেগুলো ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। হিন্দু পুরোহিত ও বৌদ্ধ লামা দুজনেই একসঙ্গে ধর্মীয় আচার পরিচালনা করেন, যা ধর্মীয় সহনশীলতার এক বিরল উদাহরণ। প্রতি বছর এখানে শিবরাত্রি ও বৌদ্ধ উৎসব একসাথেই পালিত হয়। আজ পাহাড়কে বিদায় জানানোর সময় কয়েকটা দিনের মধ্যে কতটা যে ভালো লেগে গেল মন মানতেই চাইছে না। কিন্তু যাত্রা শেষ নয়, শুধু এবারের মতো একটু থেমে গেলাম আর বললাম আবার আসবো, আবার ভালোবাসবো এই দার্জিলিংকে। যদিও আমাদের ফেরার পথ ছিল ভায়া মিরিক, তো এই মিরিক ভায়া যখন যাব তখন এখানে কিছু ভিউ পয়েন্ট আমরা দেখতে দেখতে যাব। তো প্রথম যে ভিউ পয়েন্টটা আমরা দেখেছিলাম তার নাম হলো লেপটা জগৎ। এখানে দাঁড়িয়ে বুঝলাম ভ্রমণ শুধু জায়গা দেখা নয়, ভ্রমণ মানে নিজের ভেতরে একটা শান্তি খোঁজা, আর সেই শান্তিটাই পাওয়া যায় এই লেপটা জগতে। সুন্দর একটা ভিউ দেখো, কি সুন্দর সারিবদ্ধভাবে পাইন গাছ এখানে দাঁড়িয়ে আছে, নিস্তব্ধ একটা জায়গা যেখানে সত্যি শান্তি খুঁজে পাওয়া যাবে। এরপরে আমরা চলে গেলাম সীমানা ভিউ পয়েন্টে। সীমানা ভিউ পয়েন্ট দেখার পরে আমরা এগিয়ে যাব, কারণ আমাদের লাঞ্চ করতে হবে। লাঞ্চ আমাদের করা হয়নি, এখানে লাঞ্চ করব আমরা। তো লাঞ্চ করার জন্য আমরা থামলাম। তো যেখানে আমরা লাঞ্চ করব থেমেছিলাম, রেস্টুরেন্টটার নাম ছিল দীপা রেস্টুরেন্ট। তো এখানে থালি পাওয়া যেত, আমরা থালি নিয়েছিলাম, ভেজ থালি খেয়েছিলাম। আর এই রেস্টুরেন্টটা ঠিক গোপালধারা ট্রি গার্ডেনের সামনে। গোপালধারা ট্রি গার্ডেনের সামনে এই রেস্টুরেন্টের খাবার কিন্তু সত্যি অসাধারণ লেগেছিল আমাদের, তো তোমরাও খেয়ে দেখতে পারো। তো লাঞ্চ করার পরে আমরা গোপালধারা ট্রি গার্ডেনটা এতটাই সুন্দর লাগছিল,
এটা ছিল আমাদের দার্জিলিং সফরের গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের সঙ্গে পাহাড়ে এই ছোট্ট যাত্রাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানাতে পারেন আপনার প্রিয় মুহূর্তটা কোনটা ছিল। আর এমন আরও ভ্রমণের গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের ফলো করুন। ভালোবাসা ও ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ট্রিপে। থ্যাংক ইউ।